টুর অর্থাৎ 52 পড়া হয়েছে না? 52 পড়া হলে তাহলে 100, তাহলে তোমার একশো 11, সূরা 111। অর্থাৎ লাহাব। রব্বি ইশরাহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আমরা কোরআন থেকে শব্দচর্চার আমরা চর্চা করি, অর্থাৎ কোরআনে এক একটা শব্দ নিয়ে আমাদের জীবনের সঙ্গে মিলিয়ে আমাদের করণীয় আমরা সন্ধান করি কোরআনে, যে আমাদের করণীয় আসলে কি ছিল। মানে এটার আরও একটা উদ্দেশ্য হলো যে কোরআন কি শুধু পঠনীয়? বলি আমরা সবাই, কোরআন কি শুধু পঠনীয় নাকি সাথে সাথে করণীয়? মানে এটা কি শুধু পড়ার একটা জিনিস নাকি এটা করতেও হবে? এখন এটা বন্ধ করে দাও। রাসূলকে আল্লাহ পাঠিয়েছেন যে এইটা করে দেখাতে, লিইয়ুযহিরাহু আলা আদ-দীন কুল্লিহি, প্রকাশ করে দেখাতে তাকে আল্লাহর এই যে দিন বা এই যে জীবন নীতি ওপরের সম্পূর্ণটার তার। তার মানে মুহাম্মদ রাসূলুল্লাহ কোরআনের একখানা স্যাম্পল। পুরো কোরআন কি? মুহাম্মদ রাসূলুল্লাহ। ইনজিল কি? ঈসা ইবনে মারিয়াম। এবং আল্লাহর সেটিংটা একটু খেয়াল করে দেখো, কিতাবের যুগ যখন শুরু হলো তখন প্রথমেই দিলেন পাথরে লিখে, যাতে কেউ নষ্ট করতে না পারে। সেটাও গায়েব করে ফেলেছে এই মানুষ। এবারে রেগে মেগে একেবারে মানুষ কিতাব পাঠিয়ে দিয়েছেন। এই মানুষটাই কিতাব। হ্যাঁ, তো তাকে তো শুলে চড়িয়েছে দৃশ্যত। মানে তো নাই, বরং সবাই প্ল্যান করে আলেম উলেমা যত আল্লামা ছিল তাওরাতের নামে বিক্রি করে খেত এই দুনিয়া। কথা বুঝছো? তারা সবাই মিলে সম্মিলিতভাবে রায় হয়েছে, তাই না? রোমান সম্রাটের কাছ থেকে লিখে নিয়ে এসেছে যে এ এক জাদুঘর, হ্যাঁ, এর বাপ নেই, এক অবৈধ সন্তান, এ তোমাকে খেয়ে ফেলবে, এমন ম্যাজিশিয়ান মরাও জীবিত করে, কাজে এ তোমাকে এক ফু দিয়ে তোমাকে খেয়ে ফেলবে সম্রাট, একে আমরা রাখবো না, একে মেরে ফেলতেই হবে। তো সম্রাটের সিক্রেট সার্ভিস জানতো যে এ এক অলৌকিক ক্ষমতার মানুষ। তখনও তারা খ্রিস্টান হয়নি, অগ্নিপূজক ছিল, বুঝেছ? কিন্তু তবুও তারা ঐশ্বরিক শক্তিতে বিশ্বাসী, এবং রোমান সম্রাটের যে সিক্রেট সার্ভিস তা বলেছে এই মানুষটা একটা ভিন্ন ধরনের মানুষ, একে এরা যা বলতেছে কথাটা ঠিক না। তখন সম্রাট আদেশ করেছে যে ঠিক আছে, প্রধান বিচারপতির কাছে যাও। প্রধান বিচারপতিও জানে, তো প্রধান বিচারপতি বলছে তোমরা কলম নিয়ে আসো। আমি যে মৃত্যু কারণ ফিলিস্তিন, তো কথাটা বুঝছো? ফিলিস্তিন তো এখানে এই ঘটনা ফিলিস্তিনে না, ঠিক আছে, সব বের করতে হাত ঢুকান, ওইটা বের করেন।
তাহলে তাহলে এই দেখো যে এইখানে কাহিনী, এই যে লম্বা এই জায়গাটা, বুঝছো? এইটা ছিল তখন রোমান সাম্রাজ্যের আন্ডারে, মিশর টিশর এই সব কিছু, এই যে আরবের উত্তরাঞ্চল, বুঝছো? ইরাক না, সিরিয়াও আলাদা, কিন্তু ওই পর্যন্ত ছিল রোমান সম্রাটের আন্ডারে। তো তারা করদ রাজ্য, যেহেতু করদ রাজ্য ক্যাপিটাল পানিশমেন্ট দিতে পারে না, মানে মৃত্যুদণ্ড দিতে পারে না। করদ রাজ্য কলোনির মতো। তো সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে গেছে যে এক জাদুঘরের উদ্ভব হয়েছে, এর বাপের কোনো পরিচয় নেই, এ তোমায় শুদ্ধা খেয়ে ফেলবে, আমাদেরকে তো খেয়ে ফেলেছেই, তাড়াতাড়ি আমাদেরকে বাঁচাও, মৃত্যুদণ্ড লিখে দাও যাতে আমরা দণ্ড দিতে পারি। কলম নিয়ে আসো, বাটি নিয়ে আসো, বাটি আনছে, হাত ধুয়েছে, কলম দিয়েছে, মৃত্যুদণ্ড লিখেছে। এইখান থেকে শোনার কথা আমার, যে এই যে বিকজ ইউ অ্যাস্ক ফর ইট, যেহেতু তোমরা চেয়েছো এর জন্য, যেহেতু তোমরা চেয়েছো এই জন্য, বিকজ ইউ অ্যাস্ক ফর ইট। হ্যাঁ, এইটা লিখে তারপর সাইন করে দিয়েছে, তাকে হ্যাং করো বা শুলে চড়াও। তারপরে তোমার কলম ভেঙেছে, কলম ভেঙে বাটি আনাইছে, ওদেরকে দিয়ে হাতটা ধুয়ে সে বলছে এটা তোমাদের দায়িত্ব। তারা দায়িত্ব নেয়নি বলে 300 বছর পরে সকল রোমান সম্রাট, যেহেতু সম্রাট খ্রিস্টান হয়ে গেছে, খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছে, এই রোমান সাম্রাজ্য খ্রিস্টান হয়ে গেল। বুঝেছ? তাহলে এখন এই যে প্রসঙ্গে কথাটা বলা, তাহলে পাথরে লেখা কিতাব, পূর্ণ মানুষ কিতাব, মোহাম্মদ রসুল্লাহর ওয়াহির কিতাব, যে এই যেখানে যেটাকে আমি বলেছি যে ক্রমে এক শব্দটাকে আমি মেনটেন করতে চাই, নাজ্জালা ইউনাজ্জিলু, ক্রমে অবতীর্ণ হয়। যেমন এই যে আমার এই ছোট খুকিকে জিজ্ঞেস করো, তুই যখন প্রথমে আসতি তখন কত বড় আহাম্মক ছিলি বল? একটু 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 এই দেখো, এই যে দেখো, এই যে দেখা না কট্টু, বুঝছো? এইটাই ক্রমে আসে, হুট করে এই কোরআন কারো পক্ষে শেখাও সম্ভব না, বোঝাও সম্ভব না, জানাও সম্ভব না। এবং এটা রসুলের দ্বারা আল্লাহ তাআলা একটা এক্সাম্পল তৈরি করেছেন, যেটা একদম নিরবচ্ছিন্ন সাধনায় 23 বছর লেগেছে। রসুল তার কিছু করেননি, বই এসেছে, সেটা মনে রাখার চেষ্টা করেছেন, সেটা মানুষকে বলেছেন, সে অনুযায়ী কাজ করেছেন। তাহলে এইভাবে যদি কন্টিনিউয়াসলি কেউ কোরআন সাধনা করে, তাহলে তার 23 বছর লাগবে। এটা কোরআনের 22 বছর 8 মাস, আরবি মাসে 23 বছর, আরবি বছরে, চান্দ্র বছরে। বোঝা গেল? তো এটা তার মানে দেখো, আমাদের পৃথিবীতে যত লেখাপড়ার ধরন আছে, সব লেখাপড়া উচ্চ শিক্ষা পর্যন্ত 23 বছরেরই কোর্স। একেবারে শিক্ষার জীবনটা স্যারে যেখানে পুরো ব্যয় করে আসছেন, কোরআন শিক্ষার জীবনটা আর একজনের কাছে দিয়ে আসছেন, তবুও আল্লাহ তাকে ফিরিয়েছেন। এখনও লক্ষ লক্ষ টাকা বেতনের আছে, অফার আছে, কিন্তু আল্লাহ তাকে যেতে দিচ্ছেন না। তো এটা করুন। এখন এখানে আমরা যে শব্দটা নিয়ে এখন আমরা আছি, এর আগে আমরা শুক্রবারে আমাদের শব্দ হলো কাল্ব, অন্তর, যার সাথে আমাদের কোনো পরিচয় নাই, তাই না? আমরা এ পর্যন্ত শিখেছি কি, মাথার সঙ্গে ওর ব্রেন ভালো, ওর মগজ ভালো, ওর মাথায় খুব মানে আছে, ওর মাথায় খুব বুদ্ধি আছে, মাথায় বুদ্ধি। অথচ মগজটা একটা প্রসেসর,
কম্পিউটারের যে প্রসেসর আছে না, একটা প্রসেসর কান দিয়ে কথা শোনে, চোখ দিয়ে দৃশ্য দেখে, ওইটাকে প্রসেস করে মনকে জানায় যে এইটা দেখেছি। মগজের আর কোনো কাজ নেই। মগজেরও একটা মেমোরি ব্যাংক আছে, স্মৃতি ভাণ্ডার আছে। কি? হ্যাঁ Mind is bigger than brain. হ্যাঁ Software and hardware. Mind is bigger than brain. হ্যাঁ ওইটা। মন ব্রেনের থেকে। হ্যাঁ, তাহলে এখন এরপরে আসলে হলো সব কিছু কোরআনের ব্যাপার হলো আল্লাহর সাথে সম্পর্কের গোটা বিষয়টা হলো মন কেন্দ্রিক। মনেরও আবার তিনটা ধরন, মন্দ কাজও করাতে পারে, আবার ভালো কাজও করে, আবার ধিক্কারও দেয়, ছি ছি এটা কি করলা, আবার ভালো কাজ করলে শান্তিও পায়। এটা খালি আমার মাথার উপরে ঘুরে দেবো এটা, বুঝছো কথাটা? তাহলে এখন আমরা সেই মনকেও যাব না। তাহলে এখানে আমরা কোথায় পেলাম যে ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম, একদল লোক রসুলের কাছে এসে বলেছে, তাই না? সূরা বলো, হুজরাতের 14, 49-এর 14। সেখানে একদল বেদুইন এসে বলেছে কালাতিল আরাবু আমান্না, ভাই আমরাও ঈমান এনেছি। সঙ্গে সঙ্গে আল্লাহ বলছেন লাম তুমিনু, না আদৌ বিশ্বাস আনতে পারোনি। ওয়ালাকিন কুলু, এক্ষেত্রে বরং বলো তোমরা আসলাম না, আমরা আপনার কাছে সারেন্ডার করেছি, আপনি এখন এই দেশের নেতা, আপনি এখন ক্ষমতাসীন, আমরা আত্মসমর্পণ করেছি। তাহলে কেন ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম, ওই আয়াত থেকে আমরা জানলাম যে ঈমান এমন একটা বস্তু বা এমন একটা জিনিস বা এমন একটা কথা বা এমন একটা ভাব যা অন্তরে প্রবেশ করতে হয়, একদম ইয়াদখুলু। এখন আমরা আমাদের অন্তরকে খুঁজতে গিয়ে বুকের মধ্যে তো ঢুকতেই পারি না, কারণ যেহেতু আমাদের চিন্তা ভাবনা বোধ বুদ্ধি বুক কেন্দ্রিক নয়, তাহলে আমরা যে মনটা যেটা শাটল, যেটা আসা যাওয়া করে, সেটা নিয়ে যে অন্তরের মধ্যে ঢুকবো, অচল। তার মানে অন্তরও আমরা চিনি না। তো অন্তর চিনি না, সেখানে আমরা বিশ্বাস ঢোকাবো কিভাবে? এটা আমাদের শুক্রবারের টপিক, ধারাবাহিকটা চলছে ইনশাল্লাহ। আমি কোনো অস্থির হচ্ছি না, ওটা ধীরে ধীরে আমি যাব, যতদিন লাগে। এর মাঝখানে আমরা এই মঙ্গল বুধ বৃহস্পতির জন্য হঠাৎ করে আমাদের এই যে আমাদের আত্মপরিচয়ের যে সন্ধানের ব্যাপারটা, প্রসঙ্গটা এসে গেল, তাই আমরা দুদিনের পেছনে ব্যয় করলাম। আমরা আবার আমাদের প্রসঙ্গে ফিরে যাচ্ছি। এখনকার আমাদের শব্দ, আমাদের মঙ্গল বুধ বৃহস্পতির শব্দ হলো কাসাবা, অর্থাৎ উপার্জন। আচ্ছা, উপার্জনের একটা বাংলা শব্দ বলতো। ওরে জিজ্ঞেস করছি, ওরে জিজ্ঞেস করলে কেউ কিছু বলবো না। বল। কামাই। হ্যাঁ, আয়ও বলতে পারতিস। কি কামাই করছস? তো আল্লাহ যে আমাদেরকে জিজ্ঞেস করবেন, আচ্ছা কি কামাই করছেন আপনারা? শিখা বলো, কি কামাই করেছেন সারা জীবন? দুখানা রত্ন জন্ম দিয়েছেন, তাই না? তাদেরকে মানুষ করেছেন জাহান্নামের পথে পাঠিয়ে দিয়ে। আপনি এবার দেখেন যে এখন কোথায় যাব। তেবান্তরের মাঠে হাবুডুবু খাচ্ছিলেন, আল্লাহ আপনাকে বলছে আচ্ছা ঠিক আছে। তোমার বাবা নিশ্চয়ই একজন বিশ্বাসী মানুষ ছিলেন। বিশ্বাসী মানুষ, আমি সেটা বলছি না, মানে বিশ্বাস অবিশ্বাসের মাঝখানে ব্যবসায়ী মানুষ।
টেলার্সের দোকান ছিল। টেলার্সের দোকান। আচ্ছা, যাই হোক, বিশ্বাসী মানুষ। এনিওয়ে, তুমি সামহাও তোমার বংশের কারণে কারো একটা উত্তরাধিকার পেয়েছো, যে কারণে বড় চাচা হাদিসত ছিল, সে আচ্ছা একটা সূত্র ছিল তোমার বংশে, যে কারণে তুমি কোরআনের সন্ধান আল্লাহ তোমাকে দিয়েছেন। চলো এখন সেই কাসাব শব্দটির ব্যাপারটা একটু দেখো, বুঝছো? সেই কাসাবা শব্দটির আমরা দুইবার আমরা সূরা বাকারার 81-তে আমরা দেখেছি, সূরা তুর 52 নম্বর সূরার 2 নম্বর আয়াতে আমরা দেখেছি। এখন হ্যাঁ 21-এ দেখেছি, হ্যাঁ আলহামদুলিল্লাহ। তো এবার সূরা লাহাব, আমাদের বিখ্যাত সূরা লাহাব। হ্যাঁ দেবো না, কত সূরা? ওই দুইয়ের জায়গাতে এক দিয়ে দেন, ওখানে আছে দুই, পাশে এক দিয়ে দিলে হচ্ছে 21 আর কি। হ্যাঁ ওই একটা ওই পাশে বসবে। হ্যাঁ রে, আচ্ছা তাহলে চলো, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন, রব্বাত ইয়াদা আবি লাহাব। একদম প্রথম দিকে অবতীর্ণ হওয়া, অর্থাৎ রসুল নবুয়ত পেয়েছেন। ইকরা বিসমি রাব্বিকা আল্লাযী খালাক, এটা তিনি পেয়েছেন, অর্থাৎ ওয়াহির কানেকশন তার সাথে হয়েছে। এই যে শুরু, সেই শুরুর সময় আমরা দেখেছি সূরা দোহা, সূরা ইনশিরাহ, কথা বুঝছো? ওয়াদ-দোহা ওয়াল-লাইলি ইযা সাজা ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, এই সমস্ত কথাগুলো যখন হচ্ছিল, তখন সেই সময়কার তৃতীয় অথবা চতুর্থ বছরে নবুয়তের, হিজরতের না, মক্কায় আছেন এ অবস্থায়। তো ধ্বংস হাত দুটো আবু লাহাবের। এখন আবু লাহাব একদম বাই নেম ইতিহাসে পাওয়া যায় রসুলের একজন চাচা, তো সেটাকেই আমরা আপাতত ধরে নিই, আমরা এটাকে জটিল বানাই না। কিন্তু আরবে প্রচলিত থেকে দেখে এসেছি, তো তা আমার একটা মোটরসাইকেল ছিল ইয়ামাহা, তো মান আবু দাব্বাব, এই দাব্বাবের বাপ কে? দাব্বাব মানে মোটরসাইকেল। মান আবু সাইয়ারা, এই গাড়ির বাপ কে? মান রব্বুল বেত, এই ঘরের মালিক। রব্বা হাযাল বেত, মালিক কে? তাহলে আবি লাহাবের ব্যাপারটা এরকমও আছে ইতিহাসে, যে তার সম্পর্কে বিরাট ব্যাখ্যা তাফসীর আছে। সেখানে দেখা যায় আবু লাহাব মানে তার রূপ, পুরুষ হিসেবে এত সুন্দর কোনো পুরুষ মক্কায় ছিল না, অগ্নি পুরুষ, এত সুন্দর দেখতে এরকম কোনো পুরুষ মানুষ ছিল না। শিখা, দেখো তুমি কমন পড়ে গেছো। তো বলছে যে একেবারে শিখার অধিকারী। তাহলে আবু লাহাব নাম মানে একটা উপাধি, একটা উপাধি। ওয়াত্তাব দুইবার আসলো, তাব্বাত ধ্বংস হয়ে গেছে, হাত দুটো আবু লাহাবের, ওয়াত্তাব এবং ধ্বংস সেও ধীরে ধীরে। মা আগনা, না কোনো কাজে আসবে, আনহু রক্ষায় তাকে, হ্যাঁ, ওয়ামা কাসাব আর যা সে উপার্জন করেছে। ও মাল ইন্নালিল্লাহ, মালুহু ওয়ামা কাসাব, টাকা পয়সা বা ধন সম্পদ তার, আর যা সে উপার্জন করেছে। তো ধন সম্পদ বলতে গেলে কাবার কেশিয়ার, মুতাওয়াল্লি না, কেশিয়ার, অর্থ সম্পাদক। যেহেতু 8টা গোত্রের সিন্ডিকেট কাবার মুতাওয়াল্লি, তার মধ্যে একজনকে হেড বানায়। আব্দুল মুত্তালিব ছিলেন, আবু তালিব ছিলেন।
কিন্তু সে ছিল ক্যাশিয়ার। এখনই তোমরা দেখো এই যে পাগলা মসজিদে কয়দিনে কোটি টাকা হয়? এটাকে মসজিদে দেয় কেন আর? হ্যাঁ, মসজিদে দেয় কেন এগুলো? আবার এইগুলা কেন জিজ্ঞেস করেন? দেয় কেন সেটা তো সেই মানুষেরা মান্নত। একজনে বললো এখানে দিলে তোমার মান্নত মনের পূরণ হবে, বাস শুরু হয়ে গেল। তো এখন এ তো ভালো কথা, ইন্ডিয়ার যে মন্দিরগুলো টন টন সোনা বেরোয়, কি অন্ধবিশ্বাস। কোথায় আছেন আপনি? মন্দিরে একটা ব্যাংকে আছে পুরো। হ্যাঁ, বুঝছো? তাহলে এখন এরকম এক মহামূল্যবান এক হার, এগুলো সব তাফসীর থেকে পাওয়া। করছি আমরা বাচ্চা। হ্যাঁ, মহামূল্যবান এক হার ওই কাবার ইয়াতে জমা পড়েছিল, সেইটা এনে সে তার বউকে দিছে। ওইটা পড়ে সে সবাইকে ঘুরে বেড়াতো। তা এখন কাবার টাকা পয়সার মালিক কে? আবুল হাব। মান সম্মান যা বংশীয়ভাবে আছে, চাচা তো আব্দুল মুত্তালেবের পুত্র, আবু তালিবের ভাই, বংশীয় মর্যাদায় অনন্য, দেখতেও খুব সুন্দর, আর টাকা পয়সার তো কোনো অভাবই নেই। তো এটাও কোনো কাজে আসবে না তাকে রক্ষায়, আর না সে যায়, সে যা কামাই করেছে। এই কামাইটা কি? কামাইটা হলো মক্কার কেশিয়ারগিরি করে, কাবার কেশিয়ারগিরি করে সে মনে করতো আমার পুণ্যের কোনো শেষ নাই। তাহলে কাসাবার শব্দটির আপনি ব্যাপারটা দেখেন, আরও কত রকমের যে আছে, এটা আশ্চর্য হয়ে যাবেন। সেখানে এসে নিজেকে পাবেন যে আমার জীবনে কামাই বলতে কিচ্ছু নাই। সাইয়াসলা, অচিরেই ঝলসাবে সে নারান, ঝলসাবে তাকে আগুন, জাত আলাহাব। দেখো ওখানে আবুল আহাব আর এখানে আগুন জাত আলাহাব। এখানে তো তুমি এসে গেছো, শিখা সম্বলিত আগুন, যে আগুনের শিখা হয়, সে আগুন তাকে ঝলসাবে। আমরা যেখানে ওয়াইলুল্লে কুল্লেতে কি দেখেছি সূরায়ে ওয়াইলে, যে তাত্তালিউ আলাল আফইদা, এমন আগুন যে একেবারে অন্তর পর্যন্ত ঢুকে যাবে, খবর নিয়ে যাবে। তাহলে সেটাতে ঝলসাবে। ও আমরা আতুহু, হুট করে আল্লাহ তার বউকেও এখানে কেন আনলেন? এই জন্য যে সেও এক অপরূপ সুন্দরী। তো এই নায়ক নায়িকা সারা মক্কায় ঘুরে বেড়াতো আর যত রকমের অহংকার প্রদর্শন করত, এগুলো কোনো কাজে আসবে না। হাম্মালাতা আল হাতাব, এই যে হাম্মাল বলে কুলিকে, হ্যাঁ কুলিকে, তুই তো ভালো মেয়ে, ভালো মেয়ে না বল, হ্যাঁ এটাও বলে না। বলছি হাম্মাল মানে কুলি, বহনকারী। তো সে কিসের হাম্মাল? সে হাতাবের হাম্মাল। হাতাব মানে জ্বালানি কাঠ, কাঠকুড়ানি। আগে যেমন ছোটবেলায় দেখতাম আমাদের বড় বড় বাগান আছে, সুপারির বাগান, নারকেল বাগান, সেখানে ওই যে বিভিন্ন গাছের ডাল কুড়াইতো, পাতা কুড়াইতো, কি রানবে এটা গিলে নিয়ে বস্তা ভরে নিয়ে গিয়ে রান্না করবে। তো এখন আবুল আহাবের বউ কি? জ্বালানির কাঠকুড়ানি। তাহলে দুইজনে মিল্লা এবার জ্বলবো, যাতে জ্বলতে পারে। হ্যাঁ, এইটা কামাই করতেছে। বুঝছো কথাটা?
তার মানে আবুল আহাব যা আকাম কুকাম করে তো করেই, তার জ্বালানির কাঠ কুড়ায় কে? তার বউ। সাথে সাথে টানছে। হ্যাঁ হ্যাঁ, এখন এইখানে এসে আমাদের মানে মুরব্বীরা মিলিয়েছেন ফি জি দেহা হাবলুন, মধ্যে বা মধ্যে গলায় তার একটা দড়ি, একটা রশি, ফি মাসাদ, পাকানো দড়ি থাকবে তার গলায়। কেন থাকবে? ওই যে মালা পরতো সে, হার পরতো সে। ওটা পাকানো দড়ি নিয়ে আসে। তো জাহান্নামে যখন জ্বলবে তখন তার গলায় ওটা দড়ির মতো পাকানো থাকবে। এইটা দেখো, এরপরে কুলিয়া ইউহল কাফিরুন, ওদিকে গেলে, শেষের দিকে গেলে, তারপরে কুল হু আল্লাহু আহাদ, মানে 3 কুল, পালাক নাস। লাহাব, কাফিরুন, তারপরে ইখলাস, তারপর ফালাক, নাস, কোরআন শেষ। তো সর্বশেষ মানে এই কোরআনই ধারাবাহিকতার এই যে শেষ করেছেন আল্লাহ কোরআনে, সর্বশেষ এখানে যে পৃথিবীতে যে যা কিছু কামাই করো কোনো কাজে আসবে না। আর বউয়েরা সব কাঠকুড়ানি। টাকা সিন্ধুকে এদিকে তাকাই বলে রাখে। হ্যাঁ, এদিকে তাকাই বলেন, আমাদের দিকে। আমি বউদের দিকে তাকায় ওটা বলছি। দিয়ে খুলে দেন পরামর্শ দেন। আচ্ছা, বউয়েরা সব কাঠকুড়ানি, ফিরাইতে পারবা, কিলাইতে পারবা? পারবা না তো। আমরা এখানে কাট করে না, আমরা কাট করে আমরা নিই। কাট করে না। না তো অফিস থেকে পকেট করে নিয়ে আসে, ওটা আলমারিতে ঢুকাই কে? হ্যাঁ, মা, যাত্রা ছিল। চলো, হ্যাঁ চলো চলো। তাহলে এখন কাসাব বুঝেছো বুবু? এখন কাসাব হলো যে এখন মানে স্বামী যার, স্বামী যদি জাহান্নামী হয় তার কাঠকুড়ানি হয় বউ, নাও হতে পারে, ওইটাই এক্সেপশন উত্তর দেওয়া বলতে। অবশ্যই। কিন্তু এখানে আবার সেই এক্সেপশন শব্দটা উচ্চারণ করেছো, এক্সেপশনের সঙ্গে একটা ধারা আছে, বাগধারা আছে, একটা প্রবাদ আছে। এক্সেপশন বলো, প্রুভ দ্য রুল। বাংলায় বললে ব্যতিক্রম প্রমাণ করে নিয়মের। ব্যতিক্রম প্রমাণ করে নিই। এটা আগেও বলেছি। ব্যতিক্রম প্রমাণ করে নিজের নিয়ম, এইটা তার মধ্যে ব্যতিক্রম। আগুনের কাজ জ্বলানো, কিন্তু সেই আগুনকে আল্লাহ বলছেন তুই বেটা ইব্রাহিমকে জ্বালাবি না, তুই জ্বলবি, সব কিছু জ্বালাবি, ইব্রাহিমের জন্য তুই রিয়াক্ট করবি, ঠান্ডা করবি। এইটা ব্যতিক্রম। আমার টুকু সাহেব ভাই বলছিলেন যে বেআইনও একটা আইন, বেআইনি, হ্যাঁ, বেআইনও একটা আইন। একটা আইন। না, ওই আমার চাচা আছে ব্যারিস্টার কোরবান আলী সাহেব, উনি বলতেন যে নিরপেক্ষও একটা পক্ষ। চলো, তাহলে এখন কাসাবার ব্যবহার দেখলাম আমরা, যে আবুল আহাব যা কিছু উপার্জন করেছে তার সেই সম্পদ, আর যা সে নাম সুনাম উপার্জন করেছে কোনো কাজে আসবে না তাকে রক্ষায়। এইটা দুনিয়া সম্পর্কিত কোরআন, একদম কোরআনের শেষের দিকে এসে তো এটা জানিয়ে দিলেন কখন? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, এর আগে। হ্যাঁ, তো এরপরে আমরা দেখো, এখানে আমরা সূরা লাহাব বলি, আর আরবিরা বলে সূরা মাসাদ। হাবলুম মিন মাসাদ। মাসাদ, হ্যাঁ। 5 সূরা মায়দা। সূরা নাসর তো মাক্কি। নাসর 38। খুব গভীরভাবে লক্ষ্য করবো বউ, কথা বুঝছো? আমি এখানে বড় বড় প্রসঙ্গ নিচ্ছি না, যাতে একটু কাজটা আগায়। ওয়াসারিকু ওয়াসারিকাতু, আবার স্মরণ করিয়ে দিই সূরা বাকারা বলো। হ্যাঁ, মানে বিশ্বাসী সমাজের জন্য নিয়ম কানুনের একটা প্রাথমিক পরিকাঠামো দেওয়া।
হ্যাঁ, বিশ্বাসী সমাজের একটা প্রাথমিক পরিকাঠামো দেওয়া, ব্লু প্রিন্ট, নীল নকশা একটা। সূরা আল ইমরান, কারা এই পরিকাঠামোকে দাঁড় করাবে? হিকমা। সূরা বাকারা কি? কিতাব। সূরা আল ইমরান কি? হিকমা। সূরা নিসা এবং মায়েদা, এ দুটো হলো, এটাও হিকমার মধ্যে পড়ে, কিন্তু রুলস, সুন্নাহ বা শরিয়ত। শিরআতান লিকুল্লিন জাআলনা মিনকুম শিরআতান ওয়া মানহাজান বা মিনহাজান, শরিয়ত, সমাজ পরিচালনা পরিকাঠামো। বড় একটু বলেই বলতে সমাজ পরিচালনার পরিকল্পিত পরিকাঠামো। মায়েদা, নিসা এবং মায়েদা। তাহলে সে মায়েদার রুলস একটা চোর সম্পর্কে। 38 নম্বর বলছে ওয়াসারিকু ওয়াসারিকাতু, চোর আর চোরনি। হ্যাঁ, মানে তোমার পুরুষ চোর এবং নারী চোর। ফাকতাউ আইদিয়াহুম হুমা, কেটে ফেলো হাত দুটো তাদের দুজনার। জাযাআন, শাস্তি, বেমা, বিনিময়ে তার যা, কাসাবা, উপার্জন করেছে তারা। তো চুরি করা মানে কি? চুরি করা আবার উপার্জন আগে। কামাই না। আরে দেখেন না উপার্জন কারে কারে কয়, মাথা ঘুরে যাবে। ধরা কেমনে খাবেন? একেবারে বমাল গ্রেপ্তার হয় না, এরকম বমাল গ্রেপ্তার হবে। যা কিছু করছেন সবই উপার্জন। ওসব জান গেছে, হুম, আমাদের তো চুরি গেছে, আমাদের কি হবে? আমাদের চুরি হয়ে গেল। মোবাইল নিচে চোরে ওরা না উপর চলেছে, আমাদের কি? তাহলে এখন শাস্তি কিসের? যা তারা উপার্জন করেছে। এরপর একটা শব্দ আছে নাকালান, এটাকে দুইভাবে বলতে পারি, দৃষ্টান্তমূলক, মিনাল্লাহ, থেকে আল্লাহ। ওই যে আল্লাহ হাত কেটে ফেললেন বললেন, এটা আবার সামনে গেলে পাবো হাত কাটা বিপরীত দিক থেকে। কোন হাত কাটবে? সেটা চুরি অনুযায়ী, কারো ডান হাত কাটবে অথবা কারো বা হাত কাটবে। তাহলে সারিকু ও সারিকাতু, চোর চোরনি, ফাকতাউ, ধরা পড়লে কেটে দেবে হাতগুলো তাদের। জাযাআম বিমা কাসাবা, শাস্তি তার যা তারা উপার্জন করেছে। নাকালান মিনাল্লাহ, এটা দৃষ্টান্ত স্থাপনকারী পক্ষ থেকে আল্লাহ। আল্লাহু আজিজুন হাকিম। এটা খেয়াল করবা, আল্লাহ তাআলা সর্বশক্তিমান, আল্লাহ তাআলা শক্তিমান, শক্তিতে শক্তিমান, তিনি পরম জ্ঞানী। অর্থাৎ এই আইন কে দিয়েছে? কে মানি আমরা? এবার দেখো আল্লাহ তাআলা কিরকম। ফামান তাবা, কিন্তু যে ফেরার প্রতিজ্ঞা করেছে। খেয়াল করো, চুরি করেছে কিন্তু আর করব না। মিন বাদি জুলমিহি, হ্যাঁ, এর পরে যে সে অন্যায় করেছে তার অন্যায়ের তার ও আসলাহা, এবং সংশোধনের কথা বলেছে। এই জন্যই তাবা মানে প্রতিজ্ঞা করা। তার মানে সে বলেছে আর করবে না, এবং এখন থেকে সে ভালো হয়ে যাবে। ফাইনাল্লাহ, তার ক্ষেত্রে নিশ্চিত আল্লাহ, ইয়াতুবু আলাইহে। এই তাবা ইয়াতুবুর ধরনটা একটু বুঝে নাও। তাবা মানে ফেরার প্রতিজ্ঞা করা, আর ইয়াতুবু মানে করুণার দৃষ্টি ফেরানো। অর্থাৎ আল্লাহর
মানে বান্দা আল্লাহর দিকে ফিরল আর আল্লাহও বান্দার দিকে ফিরলেন। তাহলে ইয়াতুবু আলাইহে, করুণা দৃষ্টি ফেরাবেন উপরে তার। ইন্নাল্লাহ গফুরুন রাহিম, নিঃসন্দেহে আল্লাহ ক্ষমাপরায়ণ, পরম দয়াময়। আগে আইনটা দেওয়ার কালে বললেন আজিজুন হাকিম, মহাশক্তিমান, পরম জ্ঞানী। তারপর ক্ষমা করার বেলায় বললেন গফুরুর রাহিম। বাকারা আবার 3, বাকারা 134। আচ্ছা, এই জায়গাটা আমরা সকলে পড়ব, কারণ এই জায়গাটা এমন একটা জায়গা যেটা আমরা যদি কোটিবারও পড়ি তাহলে এর গুরুত্ব ফুরাবে না আমাদের মনের মধ্যে রাখা, আমাদের মনে থাকে না এই কথাগুলো। ওয়ামান ইয়ারগাব, আর কে বিমুখ থাকবে, আন মিল্লাতে ইব্রাহিম, হতে জীবননীতি ইব্রাহিমের, ইল্লা হতে পারে সে, মানসাফেহা নাফসাহু, যে নিজেকে নিজে বোকা বানাবে। পেয়েছো না? আয় হায়, তুমি আমাকে জিজ্ঞেস করবে না, জোরে বলবা ভাই কয় নাম্বার আয়াত? তাহলে ইব্রাহিম কি ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফ মা আনা মিনাল মুশরিকিন। এইখানে একটু কথাটা বলি, কালকেও বলেছি, আজকেও কার কাছে যেন বলেছি। অর্থাৎ আমার জীবনের সঞ্চয় কী বাবু? আমার জীবনের সঞ্চয় এই আল্লাহ তাআলা 5টি সন্তান আমাকে দিয়েছেন। আমার বড় ছেলে যে আল্লাহ নিয়ে গেছেন বা তার হয়েছে, আমরা সকলে কিন্তু শিরক মুক্ত, একদম পরিষ্কার। আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার করার চেতনা, যেমন আমার বাবা শিরকের বেলায় তাকে দেখেছি, শিরকের ব্যাপারে তিনি এতটাই সিরিয়াস ছিলেন যে কল্পনাও করা যায় না। তুমি শিরক তৌহিদ যদি পড়ে থাকো তাহলে তো বুঝতে পারো। তো ওই কারণে আল্লাহ তাআলা একদম সেই ছোটোবেলার থেকেই আমার মধ্যেও এই যে শিরকহীন আল্লাহকে বিশ্বাস, এই ব্যাপারটা মনের মধ্যে আছে, যে কারণে আমি কোনো ধর্মাচরণের সাথে অ্যাডজাস্ট করতে পারিনি। সব জায়গায় দেখেছি কিছু না কিছু মিশ্রণ করে, কিছু না কিছু মেলায়। তো পিওর আল্লাহকে বিশ্বাস, এই ব্যাপারটা খুব কম মানুষের মধ্যে দেখেছি। তো এইটা আমিও ছোটোবেলায় আমার জন্মের পর থেকে সন্তানদের মধ্যে এটা ইনসার্ট করার চেষ্টা করেছি। এই কথাটা তোমাদের যারা সন্তানের মা, সন্তানের বাবা, তাদেরকে বলার জন্যই বলছি, এইটা চেষ্টা করো, খুঁটিয়ে খুঁটিয়ে জিজ্ঞেস করো। কারণ আমরা দেখেছি, আমরা যে 172 আমরা পড়ি বারবার করে, 172 থেকেই তো আমাদের আলোচনা শুরু 7-এর। এর পরের আয়াতই হলো যে আমাদের পূর্বপুরুষরা শিরক করেছে, সেজন্য আমাদেরকে শাস্তি দেবা। আবার সূরা নিসায় আমরা দেখছি একমাত্র ক্ষমার অযোগ্য পাপ আল্লাহর সঙ্গে অংশীদার করা। 116। বাদ বাকি লিমান ইয়াশা, জাত বাকি যত পাপই করুক তার জন্য আল্লাহ যে ক্ষমা চাইবে তাকে ক্ষমা করে দেবেন, শিরক ক্ষমা হবে না। এই ফতুয়া দাও, চুপ থাকো, কারো কাছে কথা কইতেও যাবা না, কইতেও যাবা না, বাস বলেছো গিলে ফেলো। কিল খাবা, কালেমা আপনার বাবা কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েন নাই? 2 ভাগ, হ্যাঁ একদম। পড়ছে? ওই তোহাবাই এরকম হাতে করে নিয়ে আইসা যে 1942 সালে তোমার বাবা কেমনে বুঝলো যে কলেমা 2 ভাগ। হ্যাঁ, ওই প্রথম বই। কিভাবে পড়তেন? লা ইলাহা ইল্লাল্লাহ। হ্যাঁ, হ্যাঁ, এইটাই ভাগ করে দেখাইছে যে এটা একটা কথা না, 2টা কথা এখানে, এগুলো তো জুমলা দেওয়ার কথা। 2টা কথা। তো উনি পড়তেন কি? সেটার দরকার কি?
লা ইলাহা ইল্লাল্লাহ। এটা তো পড়া, আমরা কেউ পড়ি, এটা তো কোনো পড়ার জিনিস না। চলো, তাহলে এখন আমরা দেখলাম যে ইব্রাহিমের জীবন আদর্শ থেকে মুখ ফেরাবে কে? হতে পারে সে যে নিজেকে নিজে আঁখি বানাবে। ঠিক আছে না? এবার গুড গার্ল, বল, আমরা এতকাল যাবৎ কি করেছি? নিজেরাই নিজেদেরকে মূর্খ বানিয়েছি। দুনিয়ার লেখাপড়া, পিএইচডি ফিএইচডি সব গুলিয়ে খেয়ে ওগুলো সব মানুষকে দিয়ে দিয়ে এখন বুড়াকালে এসে দেখেছি ওয়ালাকাদ ইস্তাফাইনাহু ফিদ দুনিয়া, যেখানে নিশ্চিত, যেখানে ওয়ালাকাদ, যেখানে নিশ্চিত বাছাই করে নিয়েছি আমরা তাকে মধ্যে এই পৃথিবীর। আসেন, আপনাকে বাছাই করেছেন আল্লাহ। তো এই বাছাই করা মানুষটাই তো আপনার ধর্মপিতা, তার পথেই তো আপনাকে চলতে বলেছেন। তো তার পথে যে চলবে না, সে আসলে কি করবে? নিজেকে নিজে মূর্খ বানাবে। ইল্লা মান সাফেহা নাফসাহু ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম। এইখানে ইজকে আমরা ডাবল ব্যবহার করব। যখন যখন তাকে বলেছে, ইয ক্বালা লাহু, যখন যখন তাকে বলেছে প্রতিপালক তার, রাব্বুহু প্রতিপালক তার, আসলিম, এটা করে দেখাও। ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। কথা বলছি। আগের আয়াতটাতে ও ওয়া ইন্নাহু ফিল আখিরাতি লামিনাস সালিহিন। জি, থ্যাংক ইউ। তাহলে পৃথিবীতে বাছাই করা হলে কি হবে? পরকালেও সে নিশ্চিত তাদের মধ্যে একজন যারা একেবারে আত্মশোধনে কীর্তিমান। তাহলে এখন পরকালে যদি মিনাস সালিহিন আপনাকে হতে হয়, তাহলে পৃথিবীতে বাছাইয়ের মধ্যে আসতে হবে। এইটা আপনার পিতার শিক্ষা। এবার তার শিক্ষা কি? যখন যখন তাকে, আল্লাহ বলছেন কিন্তু এটা পিতার মুখের কথা নয়, যখন যখন তাকে তার প্রতিপালক বলেছেন এইটা করো, আসলিম, ডু ইট, তখনই সে বলেছে হিয়ার আই অ্যাম, যা বলবেন তাই আমি করব। কে সে? তা দেখো এখানে, যেটা আমরা চিনি না, রব্বিল আলামিন, যিনি সৃষ্টিকর্তা প্রতিপালক এই জগৎবাসীর। এখানে আকাশ বাতাস সব মেলাবার দরকার নেই, কারণ এই আল আলামিন কোরআনে যে শব্দটাকে ব্যবহার করা হয়, অনেকেই একেবারে ফেরেস্তা মেরেস্তা সব পেঁচায় ফেলায়। হ্যাঁ, সকল জগতের, সকল জগৎ বলতে সাবজেক্ট কোরআন, সাবজেক্ট মানুষের জন্য। তাহলে এখন কি হবে? তিনি সৃষ্টিকর্তা প্রতিপালক এই জগৎবাসীর, আমাদের, জগতে যারা বাস করে। হ্যাঁ, জগতে যারা বাস করে। ওয়াসা বিহা, এবং নির্দেশনা দিয়েছেন এটারই, বিহা ইব্রাহিম বে বানি হে, ইব্রাহিম এই কথাটারই নির্দেশনা দিয়ে গেছে তার পুত্রদেরকে। বে বানি হে, কে? তাদের পুত্রদের, অর্থাৎ তার বাংলা কি হবে? তাদের পুত্রদেরকে। ও ইয়াকুব, এবং ইয়াকুবও, সেই যে তার 12 পুত্র, যার মধ্যে ইউসুফ একজন। ইয়া বানিয়া, হে পুত্ররা আমার। দেখ, ইয়া বানিয়া কত ছোট্ট একটা শব্দের মধ্যে কি কি? ইয়া, হে, বানি,
বানি ইয়া, পুত্ররা আমার। ইন্না আল্লাহ, কার্যত আল্লাহ, আস্তাফা, বাছাই করে দিয়েছেন, লাকুম, জন্য তোমাদের, আদ্দিন, একটা জীবন নীতি। ইন্না আল্লাহ, কার্যত আল্লাহ, আস্তাফা, নির্বাচন করে দিয়েছেন, মনোনীত করে দিয়েছেন, সিলেক্ট করে দিয়েছেন, বাছাই করে দিয়েছেন। আদ্দিন, একটা জীবন নীতি। ফালা, অতএব না, তামুতুন্না, এখন এখানে ফাকে বলবো, অতএব না বলবো। সেটা হলো এই যে, শুধু ফা একটা অক্ষর। আল্লাহ তোমাদের জন্য বাছাই করে দিয়েছেন একটা জীবন নীতি। ফা, সেটা হলো এই যে, লা, না, তামুতুন্না, মরবে তোমরা কিছুতেই। হ্যাঁ, মনে আছে সেই লায়ের মাফতু, লামের জবর, আর শব্দের শেষে নুনে তাসদিদ। তাসদিদ বুঝিস কি? সাদ্দা, মানে ডাবল যেটা উচ্চারণ হয়, এই যে। হ্যাঁ, তাহলে যেই শব্দের প্রথম অক্ষর লাম এবং তার উপরে জবর এবং তার শেষের অক্ষর নুন এবং তার উপরে তাসদিদ, সেটা হলো আরবি ভাষায় সবচাইতে গুরুত্ব দেওয়া শব্দ। আমরা যেমন বলি না, তুই কিন্তু এটা করবি। হ্যালো, তাহলে ওয়ালা তামুতুন্না, সেটা হলো এই যে, না মরবে তোমরা, ইল্লা, ছাড়া এই অবস্থা, ইল্লা মানে ছাড়া, ওয়াও মানে এই অবস্থা, আন্তুম, তোমরা, মুসলিমুন, সমর্পিত সবাই। এখন যদি মরণ হয় কি হবে? আমরা পাঠের মধ্যে ছিলাম, আল্লাহ দেখছি, চেষ্টা করছি। কি হবে? অলিউল্লাহ কি হবে? সুলতানা কি হবে? আর এটা চিন্তা না, ওকে আল্লাহর অলি বানাইছি আমি। কোন দিক থেকে? ওর নাম ওলি, মানে উল্লাহ লাগিয়ে দিয়েছেন। আফরোজা স্যার, সুন্দর নাম। আল্লাহর বন্ধু, খারাপ কইছি বলো? তাহলে তাহলে এখন খেয়াল করো, কিছুতেই মরবে না তোমরা এ অবস্থায় যে যখন তোমরা সম্পূর্ণ সমর্পিত। ফালা, সেটা হলো এই যে, না তামুতুন্না, মরবে তোমরা কিছুতেই, ইল্লা, ছাড়া এ অবস্থা, আনতুম মুসলিমুন, তোমরা তখন সম্পূর্ণ সমর্পিত। হ্যাঁ, ওটা তো মরার সময় তোমার কলেমা পড়ায়। জোর করে পড়া, বলতে আপনার তো হ্যাঁ, ওটা কি জানে যে পড়ায়, যারে যে পড়ায় হে কইতে পারে, আর যে যারে পড়তে কয় সে কি জানে? সে কি পড়তে পারে? বলতে হয় না। চলো ওগুলা বাদ দাও। আম কুনতুম শুহাদা, তোমরা কি উপস্থিত ছিলা? ইয হাদারা ইয়াকুব আল মউত, যখন উপস্থিত ইয়াকুবের মরণ। ইয ক্বালা লিবানিহি, যখন সে বলেছিল পুত্রদেরকে তার, মা তা'বুদুন, কার গোলামি করবে তোমরা, মিন বাদি, এরপরে আমার, মানে আমি যতদিন ছিলাম ততদিন তো আমি যা করছি তোমরা তাই করছো, কারণ আমার পরে তোমরা কার গোলামি করবে? এইটা হলো ওসিয়াত, আসল ওসি। উত্তরাধিকার। কেউ
মুরব্বীরা বলে না, বলে না আমি হুম। And I was very much serious about that. যে দেখো বাবা, তোমাদের কাছে আমার 5টি সন্তান, আমার কোনো টাকা পয়সা কোনো কিছু কি রেখে যাব আমি জানি না, কারণ এরকম কোনো কিছু আমার মাথায় নাই যে তোমাদের জন্য কোনো সম্পদ রেখে যাব। আমার একটাই ওসিয়ত যে আল্লাহর একত্বে বিশ্বাস করো, জীবনে আর কি করো আর না করো সেটাকে নিজের কাছে স্পষ্ট করো যে আসলে আল্লাহর একত্ব কি। সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে যদি তুমি আল্লাহকে না ভাবতে পারো যে আল্লাহ তিনি সৃষ্টিকর্তা, বাকি যা কিছু আমি দেখি সব তার সৃষ্টি করা, তো এখান থেকে কোনো কিছু তার পাশে বসায় দিলেই তো শেষ হয়ে গেল সব। এখন ইহুদিরা ওজায়েরকে তার পোলা বানাইছে, খ্রিস্টানরা ঈসা মসিহকে তার পোলা বানাইছে, আর আমরা ভাবলাম যে আমরা তো যাইতাই না, মোহাম্মদকে আল্লাহ না বানাইলে কিছুই বানাইতো না, যা একেবারে তুরুক। তাহলে এখন বাবা জিজ্ঞেস করলো, মা তাবুদুনা মিন বাদি, কার গোলামি করবে তোমরা পরে আমার? কলু, মৃত্যু সজ্জায় বাবা বলল তারা, না বুদু ইলাহাকা, আমরা গোলামি করব মান্য তোমার, হ্যাঁ, ওয়া ইলাহা আবাইকা, আর মান্য পূর্বপুরুষ তোমার, ইব্রাহিম ওয়া ইসমাইল ওয়া ইসহাকের, ইলাহান ওয়াহেদ, মান্য তো একজনই। আহ, ওয়া নাহনু লাহু মুসলিমুন। তো ইব্রাহিম কইছিল লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পুত্ররা জবাব দিল ওয়া নাহনু লাহু মুসলিমুন, এবং আমরা একেবারে সমুদায় তার প্রতি সমর্পিত থাকব। তিলকা উম্মাতুন, ওই যে একদল মানুষ, কাদ খালাত, চলে গেছে তারা, ছিল এক সময়। কাদ খালাতের দুইটা অর্থ বাংলায় করা যাবে, চলে গেছে তারা, আবার ছিল এক সময়। তারা ছিল এক সময়। লাহা, জন্য তার, মা কাসাবাত, যা উপার্জন করেছে সে, মানে একটা গোত্র, একটা গোষ্ঠী, একদল মানুষ, এটাকে এক ইউনিট করেছেন আল্লাহ। লাহা, জন্য তার, হ্যাঁ, মা তাই যা কাসাবাত, সে উপার্জন করেছে। ওয়ালাকুম, এখন তোমাদের জন্য, মা কাসাবতুম, যা আপনারা কামাই করবেন। এখন এই অনুযায়ী 130, 31, 32, 33 কি কামাই করেছেন? যাও বুবুকে আগে দিয়ে এসো, দাও। আমি যে অনলাইনে এখন খুব শুনতেছি। হ্যাঁ হ্যাঁ, তুমি নাও, তোমার কোনো বস্তা বাস্তি নাই তো? না না, সব নিয়ে নিয়েছি। ওরও আছে যে নিয়ে যাবে। কোথায় গেল না? চলো। বোঝা গেল কার কি কামাই আছে। ইব্রাহিম আলাইহিসসালাম, আপনার কথা বলা হচ্ছে। হ্যাঁ, এখন খেয়াল করো, আমি যদি মনে মনে ভাবি আমার বাবা আমাকে বলে গেছে যে এই অবস্থা ছাড়া যখন তুমি আল্লাহর প্রতি সম্পূর্ণ সমর্পিত নও, এ অবস্থায় মইরো না, এত অসাধারণ একটা কথা যা কল্পনা করা যায় না। তার মানে জীবনে আমি কখন মৃত্যু চলে আসে সেই সময় কি আমি আদৌ সমর্পিত থাকব?
তাহলে জীবনে কোন শেষ সময় যখন মৃত্যু এসে যাবে আর সে এসে দেখবে যে আমি তখন মোবাইলে এই হলো আঁখি। সবাই একই রকম। ওর তুলনা ও নিজে। কি দেখেন কি আছে হ্যাঁ, ইউটিউব তার মানে ও যে কত বড় শয়তান তোমরা অনুমানও করতে পারো না। ও আচ্ছা তাহলে তো ভালো জিনিস এখন এখানে ওয়াজ শুনলে তো পজিটিভ কি, ওয়াজ শুনলে এখানে ইতিবাচক কি, ও ঠিক নিজেকে নিয়ে আসে এখানে। সমস্যা আছে এক জায়গায়। ও ঠিক এখানে নিজেকে নিয়ে আসে, এটার জন্য তোকে একটা স্যালিউট। তোকে আমি মনে মনে অনেক সম্মান করি যে তুই কিভাবে ধরে টরে হাতে পা বেঁধে তুই নিজেকে এখানে নিয়ে আসিস। অনেক ভালো হয়ে গেছে। অনেক দূর থেকে আসে। অনেক কষ্ট করে ও, অনেক কষ্ট করে, আলহামদুলিল্লাহ। না, গাড়ি দিয়ে আসে। হুম, গাড়ি করে দিয়েই তো আসে, কষ্ট। ও আচ্ছা। অনেক দূর তো, distance বেশি। এই যে আপনি নিয়ে যাবেন। আমারই নিয়ে যাবে। আমার 20 টাকা বাস ভাড়া বাড়ছে আগে। এইটা একটা কষ্ট। চলো তাহলে এখন আমরা দেখলাম তিলকা উম্মাতুন কাদ খালাত, অর্থাৎ এই যে ইব্রাহিম থেকে নিয়ে তার পুত্র এবং তার বংশধররা, এই ধারাবাহিকতায় একটা দল মানুষ তৈরি করেছেন আল্লাহ। এরা আল্লাহর উম্মা, এদেরকে আল্লাহ উম্মা বলেছেন, এটা খেয়াল করবা। তো তার জন্য তাই যা সে উপার্জন করেছে এটাকে এক ইউনিট বলেছেন, তারাও বলেননি। তাহলে এখন স্যাম্পল দেখালেন, এখন তোমাদের জন্য হবে তাই যা তোমরা উপার্জন করবা। তাহলে উপার্জন কি করব, যে আমি এমন অবস্থায় মারা যাব না যখন আমি সম্পূর্ণ সমর্পিত নই। এটাই আমার জীবনের কামাই করার ব্যাপার। হ্যাঁ, তা আমার বোন সুন্দর করে বলেছে, আজরাইল যদি আসে এসে দেখবে আমি মোবাইল দেখতেছি। হ্যাঁ, সত্যি কথা, আমার ঘরে এইরকম ঠিক এইটাই আছে। দিন নাই রাত নাই। খালি ঘরে না, বাইরে যে আনি দেবে সব সব জায়গায় একই। একই অবস্থা। আর ভাই ইয়ে দেশ ওইখানেও। হাঁটতেছে। আমি তো গাড়িতে বসে মোবাইল ধরতে পারি না, আমার বাবা। চল, আপনি বলুন, তা এখন বোঝা গেল, কামাইয়ের ব্যাপারটা বোঝা গেল। কামাই কারা করেছিল তাদেরকে সামনে রেখেছেন। কামাইয়ের ব্যাপারটা কি, আইটেমটা কি, এটা বুঝেছ যে আমি এই অবস্থায় মারা যাব না যখন আমি আল্লাহতে সম্পূর্ণ সমর্পিত নই। তার মানে তোমার জীবনে এমন একটা সেকেন্ডেরও কোনো টাইম নাই যখন তুমি আল্লাহর প্রতি সমর্পিত থাকবে না। এর বাস্তবতাটা কি? এই মানে তোমার একটা মুহূর্তও নাই। তার মানে আমি ডাকতেছি আল্লাহকে। হ্যাঁ, সব সময় শয়তান তো মাঝে মাঝে মনটা নিয়ে যায়। হ্যাঁ, নিয়ে যাক, আবার ফিরে আসবা। আল্লাহ শোনো, আমি একটা কথা আমার বাচ্চাদেরকে শিখেছি যে আমরা আদম পুত্র, বলো আমরা আদম পুত্র পুত্রী। আদম শয়তানের ধোকায় পড়েছিল, তো দেখো ওর কি সুন্দর। তাহলে শয়তানের ধোকায় পড়া আমাদের অধিকার আছে। বাপে পড়েছে কিন্তু পড়ে থাকার অনুমতি নাই। এই আমার সন্তানদেরকে এই হলো জীবনের প্রথম শিক্ষা। দেখো শয়তান লেগে আছে পেছনে, তোমাকে পায়ে পায়ে ল্যাং মারবে, আছাড় খেয়ে পড়বা, হুমড়ি খেয়ে পড়বা। পড়ে যাওয়ার অধিকার তোমার আছে, আমরা আদম পুত্র সকলে। পড়ে থাকার অধিকার নেই। দূর, এতবার আমি পড়ে গেছি আর উঠবই না। নাও, তুই যতবার আমাকে ল্যাং মারবি অতবার আমি উঠে দাঁড়াবো। এলো মানুষ। তুমি এরকম মনের জোর দেখাও, যতবার তুমি ল্যাং মারবা, যতবার তুমি ফেলে দেবো, অতবার আমি উঠে দাঁড়াবো। একসময় ও আপনি পালাবে।
কারণ ওর কলাকৌশল কোরআন কি বলেছে? দাইফা, দুর্বল। কোরআনের কাছে দুর্বল, কোরআনের কাছে শয়তান দুর্বল। দুর্বল। তাহলে তিলকা উম্মাতুন কাদ খালাত লাহা মা কাসাবাত ওয়া লাকুম মা কাসাবতুম, শর্ত জুড়ে এই ছিল তাদের উপার্জন, তারা এটা উপার্জন করেছিল, এখন তোমাদের জন্য তাই হবে যা তোমরা উপার্জন করবে। বুঝে নাও। প্রত্যেকে আলাদা হলো। হ্যাঁ, প্রত্যেকে আলাদা হইলো। একদম আলাদা হয়ে গেল। এখন এখানে যে কথাটা যেটা আমরা করি সেটার ব্যাপারে আল্লাহ কত সুন্দর বলেছেন, ওয়ালা তুস আলুনা, ওয়ালা তুসআলুনা, এক্ষেত্রে না তোমরা জিজ্ঞাসিত হবে। এক্ষেত্রে না তোমরা জিজ্ঞাসিত হবে। শেষ ভাই বলেন, এক্ষেত্রে না জিজ্ঞাসিত হবে। হ্যাঁ, আম্মা, আম্মা ব্যাপারে তার, কানু ইয়ামালুন, কানু ইয়ামালুন, এখানে তখন তারা কি করত। কানু মানে এখানে থাকতে তারা কি করেছিল, এটা তোমাদের কাছে জিজ্ঞেস করা হবে না। আর আমরা তো সাহাবায়ে কেরাম, তাবেইন, তাবে তাবেইন, এটা নিয়েই আসি। ওদের অস্বীকার প্রতি ইমান থাকবে না। হুম, বলো। হ্যাঁ, সত্যিই তুই বুঝতে পেরেছিস কি ভয়ঙ্কর। না, এটা আমি বুঝতে পারি, আল্লাহ বুঝতে দিচ্ছে। আমিন। এটা দেখলেও মেরাজ খায়। কোথায় আছি বোনেরা, কোথায় আছি কল্পনাও করা যায় না। তাহলে এখন তিলকা উম্মাতুন কাদ খালাত, এখানে সমাজচিত্রটা যেহেতু পরিষ্কার, এখানে আমাদের আজকের পর্যন্ত সেটা ক্লিয়ার। তাহলে একদল মানুষ ছিল, তারা যা উপার্জন করেছে তা তাদের জন্য, আর এখন তোমরা যা উপার্জন করবে তা তোমার জন্য। তোমার কাছে জিজ্ঞেস করা হবে না তারা কি করছিল। তো আগের গুণগান গাইলেই তুমি পার পেয়ে যাবা নয়। হুজ হুজ হিজ হিজ। কোনো experience ও দেখানো যাবে না, এই কারণে এটা বলে। হ্যাঁ, পরিষ্কার একদম বাবা পুত্রদেরকে জিজ্ঞেস করে গেছে, তাহলে সেই পুত্ররা আবার যখন বাবা হবে তারা তাদের পুত্রদেরকে জিজ্ঞেস করবে। এই তো ওসিয়ত। একটাই মাত্র উত্তরাধিকার, বাবা আমি চলে যাওয়ার পর কার গোলামি করবে তোমরা। পুত্ররা কি বলল? গোলামি করব তোমার, তুমি যাকে মানতা, তোমার বাবা যাকে মানতো, তোমার পূর্বপুরুষ যাকে মানতো। মান্য তো একজনই। আমাদের সন্তানরা যদি এই কথা বলে তাহলে তো সাড়ে সর্বনাশ। হ্যাঁ, হ্যাঁ, যে তুমি যাকে মানতা, আমার দাদা যাকে মানতো, তার বাবা যাকে মানতো, আমরা তাকে মানতাম। হ্যাঁ, সেখানে থামিয়ে দিতে হবে, সেখানে থামিয়ে দিতে হবে হ্যাঁ, যে না বাবা, আমি যেভাবে শিখেছি এইভাবে আমার বাবা পাননি। তিনি আল্লাহকেই মানতেন, কিন্তু তার মানার মধ্যে কিছুটা ভুল ছিল। তার মান্যতার প্রকাশের ক্ষেত্রে ভুল ছিল। এখানে খুব সুন্দর একটা বাংলা ডায়লগ আমি বলবো এই জন্য যে তোমরা যদি বুঝতে পারো, কথাটা কঠিন, আর যদি বুঝতে পারো তাহলে খুব সহজ। এই কাসাবার সাথে মেলে ব্যাপারটা। এক নায়ক, বুঝেছো, এক বাড়িতে থাকে, সে বাড়িতেও একটা যুবতী মেয়ে আছে। এখন তার সাথে অন্য একটা ছাত্রী মেডিকেল কলেজে, তার সাথে একটা প্রেমের কথা সারা মেডিকেল কলেজে রটে গেল। কিন্তু সে নায়ক কোনো প্রকাশ কিছু করেনি, ডায়েরিতে কিছু কিছু লিখেছে। ওই কথা ওই মেয়ে দেখেছে, এই বাড়িতে লজিং থাকে, একান্তে গোপনে। তো দেখে দেখে সে আকারে খেপে আগুন তেলে বেগুনে। প্লিজ আমার এই কথাটা তোমরা মনে রাখবা। খোটা দিচ্ছে এই ডাক্তারটা ওই যে মেয়েটা, ওই বাড়ির মেয়েটা, যে বাড়িতে এই ডাক্তার লজিং থাকে, গ্রাম থেকে এসে যে বাড়িতে লজিং থেকে, এও ডাক্তারি পড়ে, সেও ডাক্তারি পড়ে। অন্য একটা মেয়েকে দেখে দেখে তার ভালো লাগলো ইত্যাদি, সেটা নিয়ে কবিতা টবিতা লিখে, এই তো এটা নিয়ে সে আগুনে রেগে মেগে, আমার বাড়িতে থেকে এত বড় সাহস, আমাদের বাড়িতে অকৃতজ্ঞ কোথাকার।
তখন সে বলল, দেখো তোমার নাম শিখা আর এই নায়িকা আর এই মেয়েটির নাম শিপ্রা, যে আমি তোমাদের বাড়িতে থাকতাম, এখনো আছি, আমি তোমাকে ছোট বোনের মতো দেখতাম, আর তোমাদের বাড়িতে আমি যে খাবার গ্রহণ করেছি তা তোমাকে লেখাপড়া শেখাতাম, পড়াতাম তোমাকে তার বিনিময়ে। আর তুমি যদি আমাকে ভুল করে থাকো, ভুল বুঝে থাকো, ইন্নালিল্লাহ, তাহলে সেটা তোমার ভুল, বল এটা, সেটা তো তোমার ভুল, আর না হলে না হলে আমার আত্মপ্রকাশের ত্রুটি। ছুটি আমি বলতে পারি। এই কথাটাই তোমাদের লিখনীয়, আমার আত্মপ্রকাশের ত্রুটি। পেছনে গল্পটা জুড়ে দিলাম আমি, যাতে কথাটা মনে থাকে। তো আপনাকে আত্মপ্রকাশের জন্য একখানা পাঠ্য দেওয়া হয়েছে। এখন আপনার আত্মপ্রকাশে কোনো ত্রুটি আল্লাহ গণ্য করবেন না, মানবেন না। তোমাকে শুধু আমি যে বাড়িতে থাকতে দিয়েছিলাম সেখানে খাবার দাবার সব কিছুর আয়োজন আমি করব, তোমার কাজ হলো এই পাঠ্যটা পড়ো এবং তোমার আত্মপ্রকাশে এইটা প্রকাশ করো। ছোট্ট কথায়, তোকে কোরআনের প্রকাশ হতে হবে। কোরআন কোথায়? আমার ভেতরে। বাইরে কি? আমি কোরআনের একটা মানুষ। এই হলো লিইউযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি। এখন এই অনুশীলন আমরা কারা কারা করছি, কে কিভাবে করছি বুঝে নাও। বল। আল্লাহর সাহায্য ছাড়া তো সম্ভবই না। আল্লাহর সাহায্য ছাড়া তো সম্ভব না। সাহায্য করবেন ওয়াদা করেছেন। কাকে? কাকে? চায়। এবং তুমি যে চাও তা তোমাকে প্রমাণ করতে হবে। কি? ও, এখানে বসতে বলে। কি আবার কি? বিরতি? এখানে বসতে বলে। ও আচ্ছা আচ্ছা, তাহলে কথা বোঝা গেল। এখন এখানে মনে করো একটা আয়াত আমি বাড়তি পড়ছি, যে তাহলে তারা যা কামাই করে গেছে তা তাদের জন্য, তুমি যা কামাই করবা তা তোমাদের জন্য, আমার জন্য। তারা কি করতো সে কথা তোমাকে জিজ্ঞেস করা হবে না, এমনকি আমার বাপ কি করেছে সেটাও আমাকে জিজ্ঞেস করা হবে না। এই কাটাচিরা কথা আল্লাহ। সূরা বাকারা, ওই যে জসিম বারবার করে বলে যে ভাই আবার পড়েন, শুরু করেন, আমি শুরু করছি না এই কারণে যে সেই সূরা বাকারা বোঝার মতো যোগ্য মানুষ তোমরা এখনো হওনি। কারণ বাকারাকে সমস্ত স্কলাররা সানামুল কোরআন বলে। মানে হলো হিমালয়ের শিখরের নাম জানিস? শিখরে না যায় না। হ্যাঁ, দেখাইতে নিয়ে যাবেন, তাহলে মনে থাকবে। হিমালয় পর্বতমালার একটা শিখর আছে, তার নাম কি? এভারেস্ট। তো কোরআনের এভারেস্ট হলো সূরা বাকারা। এখান থেকে সব সূত্র আপনি পাবেন। তো এই জন্যেই বাকারা প্রথমে খুব ফ্ল্যাট, যেহেতু বহু পড়েছি আমরা মনোজনের মধ্যে এমন কি আছে। বাবা, হাজার হাজার কথা। আড়াই পাড়ার মিলে একটা খালি জিজ্ঞেস করতে হবে যে কি নাই এর মধ্যে। মানে সব কথাই তো বাকারায় বলে দিছে। তাহলে কালু ওয়াকালু কুনু হুদান আও নাসারা। তা যখন রসুল কোরআন বলছিলেন, কোরআন অনুশীলন করে করে দেখাচ্ছিলেন, তখন বলে এই তোমরা ইহুদি হও আর নাসারা হও। তা আমি আবার বলি এই তোমরা তাবলিগ জামাতে আসো, আন্দালে আওয়ামী লীগে আসো। হইল না। ওই তো অন্য একটা বলতে চাইছিলাম সেটা। বলো। তাহাতাদু,
আমাদের ইসলামের আশা। তাহলে তোমরা সঠিক পথ পেয়ে যাবে। উত্তরটা খেয়াল করো কত কঠিন। কুল, তুমি কি বলবা? বল মিল্লাতা ইব্রাহিম হানিফা, ইব্রাহিম হানিফা। বরং যে আদর্শ ইব্রাহিমের, যে জীবননীতি ইব্রাহিমের, সেটাই একমুখী। তুমি এক ইহুদি, তুমি বলছো যে ইহুদি হও আনাল নাসারা হও, তবু মোহাম্মদের পিছু যায়ও না। তার মানে ওই যে এখানে আমরা যুগপৎ আন্দোলন করি না, ওই জন্য আওয়ামী লীগ বলেছি, দুইটাই তো লীগ, আওয়ামী লীগ, তাবলীগ। তাবলীগ। বয়সকালে তাহলে মিল্লাতে হানি ওমা কানা মিনাল মুশরিকিন, পরিচয় কি? সে না ছিল তাদের মধ্যে কেউ যারা আল্লাহর সঙ্গে অংশীদার করে। একশো 141, আবার ওই 141-এ একই কথা, তিলকা উম্মাতুন কাদ খালাত লাহা মা কাসাবাত ওয়া লাকুম মা কাসাবতুম। আবার সেই কাসাবাত আর কাসাবতুম এই দুই ফর্মে আসলো এখানে। তাদের জন্য তাই যা তারা উপার্জন করেছে, তোমাদের জন্য হবে তাই যা তোমরা উপার্জন করবে। ওয়ালা তুস আলুনা, আর না জিজ্ঞাসিত হবে তোমরা, আম্মা ব্যাপারে তার যা, কানু ইয়ামালুন, সেখানে তখন তারা কি করছিল। হলো বাকারা 225। দেখো ভাই, আমরা একটা অন্ধকারের, যেহেতু জালুমান জাহুলা, অজ্ঞ মানুষ আমরা, এবং আমরা অজ্ঞতার মধ্যে শয়তানের যত রকমের ওয়াসওয়াসা আছে সব আছে। আমার মা, আমার বোন, আমার সন্তান, আমার মেয়ে, তোমরাও আমাদের ভাই বোন, তাই না? নারীর ঋতুস্রাব হয়, এটা তো নারী নিজে করে না, করে ওটা আল্লাহ তাআলা তার জন্য বরাদ্দ করেছেন। এখন এই যে জিনিসগুলো আমি আমার পরিবার থেকে একদম সম্পূর্ণ একদম ইরেজ করে দিয়েছি। এইগুলোকে আলোচনায় এনে, এগুলোকে বুঝিয়ে, আমার নাতনি যখন প্রথম পিরিয়ড হয় তখন এসে আমাকে বলে, দাদা জানো আমার পিরিয়ড হয়েছে। দেখো জসিম হাসে, তার মানে এগুলো অস্বস্তিকর ছিল আমাদের সমাজে। আমি সঙ্গে সঙ্গে আমার বড় মেয়েকে ডেকেছি, ডাকার পরে একদম সঙ্গে সঙ্গে ঘরের মধ্যে হুলস্থুল হয়ে গেল। তাই আমি বলছি, না, নাও ইউ বিকাম এ কমপ্লিট ওমেন। তুমি খুকি ছিলে, এখন তুমি মেয়ে মানুষ হয়ে গেছো। বুঝছো কথাটা? তো এগুলো লজ্জার মধ্যে গোপনে ঢেকে দিয়ে কি করেছি আমরা? আমাদের সর্বনাশ করেছি। হ্যাঁ, পড়েছে মাথা ভাঙছে, আরে টুল ভাঙছে নাকি এইটা দেখো। রিয়াজ, ওরে জিজ্ঞেস করো টুল ভাঙছে নাকি। ওর মাথা ফাটুক, আপত্তি নেই। পড়ে দাদাকে ওটা পড়েছি। আস্তাগফিরুল্লাহ। তাহলে এখন এখানে এই যে আমরা সেই পবিত্রতার ব্যাপার, যে নারী পুরুষের যে স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন, সেইখানে পবিত্রতার কথা আছে 122-এ। 121-এ আছে বিবাহ কার সাথে করবে, 122-এ আছে সেই স্বামী স্ত্রীর সম্পর্কের কথা, এবং নারীর পরিচয় দেওয়া আছে 123-এ, তাই না? তো আমরা এখন আছি শব্দে এখানে 125-এ, 225 কথা বুঝছো? 224-এ এখন এই 222, 223, 224 কথা বুঝছো? 224-এ এসে 222 এবং 23 আলাদা। 24-এ এসে মানে প্রসঙ্গ বদলালো, ওয়ালা তাজআলু আল্লাহ
এবং না তোমরা করবে আল্লাহকে ওরদাতান দোহাই। খেয়াল কর, আল্লাহ কসম খোদার কসম আমরা কই না, তো আল্লাহকে তোমরা করবে না বা বানাবে না দোহাই লে আইমানিকুম, জন্য তোমাদের কসমগুলোর। আর আমরা তো অহরহ আল্লাহ কসম খোদার কসম কইতে কোনো বাদেই না। আচ্ছা, কোন কারণে আল্লাহকে কসম বানাবে না? আন্তাবাররু, যে তুমি এ দায়িত্ব থেকে মুক্ত হয়ে যাবা, বেরিয়ে যাবা, তাবাররু। হ্যাঁ, ওয়াতাত্তাকু, এবং তুমি আল্লাহর কোনো কাজ করবা, ওয়াতুসলিহু, এবং মানুষের কল্যাণ করবা, বাইনান নাস। তার মানে যে সমস্ত শপথ কিরা কসম তোমরা করো সেইখানে আল্লাহর নাম নেবা না, যদি কিরা কসমগুলো এই ব্যাপারে হয়ে থাকে যে তোমরা দায় মুক্তি ঘোষণা করছো যে আমি আর জীবনে কোনো দিন আল্লাহকে ভয় পাবো না, আর মানুষের কোনো ভালো কাজ করব না, সংশোধনের কাজ করব না, কোনো বিচার মীমাংসা করব না, কোনো সংস্কারের কাজ করব না মানুষের মধ্যে। আল্লাহু সামিউন আলিম, আল্লাহ কিন্তু সব শোনেন, তিনি সব জানেন। লা ইউআখিযুকুমুল্লাহ, কথাটাকে জানিয়ে দিলেন যে তোমরা কিন্তু আল্লাহকে যত্রতত্র কসমে ব্যবহার করবে না, যে তোমরা আর কোনো ভালো কাজ করবে না, আর আল্লাহর সন্তুষ্টির কোনো কাজ করবে না, আর মানুষের কোনো কল্যাণের কাজ করবে না। এই ব্যাপারে এই সমস্ত শপথগুলোতে আল্লাহকে দোহাই হিসেবে ব্যবহার করো না। এরপর বলছেন লা ইউআখিযুকুমুল্লাহ, না তিনি ধরবেন তোমাদেরকে আল্লাহ বিল্লাগুবে, নিয়ে অনর্থক যেগুলা, ফি আইমানিকুম, মধ্যে তোমাদের শপথগুলোর, ওয়ালাকিন, কিন্তু ইউআখিযুকুম, তিনি ধরবেন তোমাদেরকে বিমা কাসাবাত কুলুবুকুম, যা উপার্জন করবে তোমাদের অন্তরগুলো। এবার উপার্জন করলো কি অন্তরগুলো দিয়ে? অর্থাৎ মনে মনে আমি আখিকে বোঝালাম, আখি আমাকে 500 টাকা দে, আমি আল্লাহর কসম তোরে আমি ফিরায় দেব। তখন আখি জানে যে আমি একটা বাটপার, কিন্তু দাদা ভাই আল্লাহর কসম যখন কইছে, খেয়াল করিস কথাটা, অর্থাৎ ব্যক্তিগতভাবে তুই আমাকে বিশ্বাস করিস না, কিন্তু যখন আমি আল্লাহকে এখানে আনলাম তখন তুই বললে যে আল্লাহর কসম করে কইছে, আচ্ছা লও ভাই তোমারে দিলাম। এইভাবে কত কাজ আছে দুইজনের মধ্যে দ্বিপাক্ষিক। আল্লাহর কসম খুব কাজে লাগে, আল্লাহর দোহাই দিয়ে করেছে এইটা আমি করব। হ্যাঁ, তুই ও একটু বোঝে না, এখন বড় হইতেছে। এই চোপ, বুঝছো? তাহলে এটা বোঝ, তাহলে আমি আর কোনো আল্লাহকে তোমাদের সেই কসমগুলো তার মধ্যে ব্যবহার, লা তাজালু ওরদাতান, দোহাই হিসেবে আল্লাহকে ব্যবহার করবা না, রাখবা না, লে আইমানিকুম, জন্য তোমাদের সেই সমস্ত শপথের, আন্তাবাররু, যে তোমরা আর দায়িত্বমুক্ত হয়ে যাবা, ওয়াত্তাত্তাকু, আর না তোমরা আল্লাহর অসন্তুষ্টির ব্যাপারে কোনো খেয়াল করবা, ওয়াতুসলিহু বাইনান নাস, আর ভালো কোনো কাজ করবে মানুষের মধ্যে। এই সমস্ত হলে আল্লাহর কসম খায়ও না। আল্লাহ কিন্তু সব শোনেন, আল্লাহ সব জানেন। এখন বলছেন লা ইউআখিযুকুমুল্লাহ, না ধরবেন আল্লাহ তোমাদেরকে বিল্লাগুবে। এই যে আল্লাহর কসম খোদার কসম, এই ঢাকাইয়ারা কথায় কথায় আল্লাহর কসম খোদার কসম, সৌদিরা ওয়াল্লাহে বিল্লাহে কইতেই থাকে, আগা নাই মাথা নাই ওয়াল্লাহে বিল্লাহে, ওদের কথার একটা মালা গাথা। যেমন ঢাকাইয়াতে যান,
আল্লাহ কসম, খোদা কসম, আল্লাহ কসম, খোদা কসম, এর একদম লেগে আছে মুখে। সেগুলো ধরবেন না। কিন্তু এখানে আমি যেহেতু ওই যে কিন্তু যেহেতু শব্দ দুটোকে আমি একসাথে ব্যবহার করি, খেয়াল করো, কিন্তু যেহেতু, ওয়ালাকিন, আবার কোরআনে কিন্তু ওয়ালাকিনও আছে, লাকিনও আছে। তো ওয়ালাকিন যেখানে, সেখানে আমি ব্যবহার করি কিন্তু যেহেতু, ইউআখিযুকুম, তিনি ধরবেন তোমাদেরকে, বিমা কাসাবাত, কারণে তার যা কামাই করেছে অন্তরগুলো তোমাদের। অর্থাৎ আমার মনে মনে এক কথা যে ওই আখিরে আল্লাহ কসম কইলি আখি পইটা দেব, টাকাটা দিব, আমি পালায়া যাব। এটা হলো অন্তরের কামাই। খেয়াল করবি কিন্তু অন্তর এসে গেছে এখানে। এখানে অন্তর পাওয়া গেল, কিন্তু পাওয়া গেল। তাহলে সে কিন্তু অন্তর হইছে। হ্যাঁ, এখন জিজ্ঞেস করি সিরাজ ভাই, কোরআন কি আসলে আমরা পড়েছি? মোস্তাক ভাই, ইব্রাহিম, আসলে কি কোরআন পড়া হয়েছে? এগুলো আমাদের জানার কথা ছিল না? বলো কি সুলতানা, এগুলো সব আমাদের জানার কথা ছিল না? আমরা জানি। তাহলে বিমা কাসাবাত কুলুবু, কারণ এই কুলুবু আমার অন্তর যা কামাই করেছে, অর্থাৎ কসমটা করলে বলে তোমাকেও বিশ্বাস করলো, আন্দাল করতো না। আল্লাহু গফুরুন হালিম, আল্লাহ কিন্তু অত্যন্ত ক্ষমাপরায়ণ, পরম সহনশীল। দেখতেছেন তোমরা কি করো। আচ্ছা, আরেকটা কথা, একটা কথা, যে কোনো কথা মনে করবো না, এটা মনে করলে গুনাহ হবে, তারপরে আসে কেন? হ্যাঁ, ওই যে তুই তাহলে বস, অনেক চেষ্টা করে ওর সাথে তোর এখন যে বন্ধুত্ব আছে তুই সেটা তো ছাড়াতে পারবি না। দাদা ভাইয়ের একদম খাস দোয়া লাগবে। না, চেষ্টা তো করতেছে যে এটা করবো না, হ্যাঁ, দেখছিস, মনে করবো না, তারপর কেন আসে? দেখছো, আমি ওই যে বললাম না যে ওর মতো ও যে কত বড় শয়তান, খালি ও জানে আর আমি জানি, আর কেউ জানে না। এই সমস্যা অন্যদেরও। হ্যাঁ, আল্লাহ বলে তো আল্লাহ কাউন্ট করবে, তাহলে কি করবে? এই যে দেখ, এখন দেখ উপার্জন কামাই ওই আল্লাহ ধরবে। এখন ওই তো বললাম যে ভাই যেমন তরপাই বিছানায় বইয়া কই মাসের মতো ছটপট করি, আল্লাহর কাছে বলি যে আমার কি হবে। এরকম দিন রাত ওঠায় বসায়, হাঁটতে চলতে, রান্নায় বাড়ায়, কাপড় ধোয়ায়, গোসলে, সব সময় বলবে আল্লাহ আমার কি হবে। রাস্তায় দিয়ে সবসময় মাছ হ্যাঁ, খেতে যাওয়াটা হ্যাঁ, চেষ্টা করি, আমার একটা উপায় বলে দাও। তখন কি হবে, তুই যখন মোবাইলও দেখবি তখনও আল্লাহর কথা বলতে পারবি না, মনে রাখিস। না, কিছুক্ষণ বলতে ভিতর থেকে বলে ওট কিন্তু আর হ্যাঁ, তুই যদি শয়তানিও করিস তবু আল্লাহকে বলতে পারবি না। যদি এটাকে অভ্যাস করে নিতে পারিস যে আল্লাহ আমার সবসময় স্মরণে থাকবে, মানে স্মরণে থাকবে না রেখে উপায় আছে রে, বল দাদা, আছে উপায়। আগুনে পড়বি, যেতে পারবি, সাহস হয়। তাহলে এখানে যদি থাকতে থাকতে প্রতি মুহূর্তে আল্লাহকে ডাকলে আমি মুক্তি পাই অনন্তকালের আগুনের, আমি কি সে কাজটা করব না? এখানে আমার কি যাবে বলো? বলো, দেখ, আমি একবার সেই গাইবান্ধা 30 বছর আগে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিম, নেই কোনো মান্য তুমি ছাড়া, মহিমা তোমার, আমিই ছিলাম মধ্যে তাদের যারা নিজেরা সর্বনাশ করে। এরকম ভেঙে ভেঙে আল্লাহকে বলেছি যে প্রভু, তোমার সেই বান্দা যে মাছের পেটে গিয়েছিল,
আমি যে এই দেহটার মধ্যে আছি, আমি তো দেখতে পাচ্ছি এই দেহটাই মাছ। বুঝেছ? ইউনুসকে তো তিমিতে গিলেছিল, তাই না? এখন আল্লাহ সেখানে লাউলা আন্তাকুনা মিনাল মুসাব্বিহীন, যদি সে আমাকে স্মরণকারী না থাকতো, আমার তসবিহ বা আমার নিয়মিত কাজ সে না করতো, কিয়ামত পর্যন্ত মাছের পেটে রেখে দিতাম। তখন তুই কেন আয়নার সামনে দাঁড়ায় বলবি না যে এই আখি তুই কিন্তু একটা শয়তান? বলিস গুড গার্ল। তাহলে এখন তুই আল্লাহকে বলবি, প্রভু এই শয়তানটারে একদিন ট্রেনিং দিয়ে শয়তান বানাইছি, আর এর মধ্যে আমি আসি, আমি কোরআন শুনছি, আমার এখন তোমাকে পছন্দ, আমি এখন তোমার কাছে আসবো। কিভাবে আসবো? এই রাস্তা কে দেখাবে? আমি তোমার পথে এক পা বাড়ালে আমাকে 3 পা ছ্যাঁচড়ায় পিছনে নিয়ে যায়। এই তো আমার নিত্যকার চেষ্টা। কিন্তু আল্লাহ বলবেন, দেখি তো কয়দিন চেষ্টা করো, ছেড়ে দাও কি না। এইটা আমার পলিসি। ওই যে বললাম যে আমার একটা সবচেয়ে বড় গুণ হলো আমি জ্ঞাতা। হ্যাঁ, আমি এটাকে বলি ঘ্যাতা। ঘ্যাতা বোঝো? আঞ্চলিক ভাষা। পড়ে থাকতে পারি, আমাকে আল্লাহ দিতে হবে। আমি তিমি মাসে, এই দেহটা তিমি মাস, তার মধ্যে তোমার বান্দা পচে যাচ্ছে, বাঁচাও। ভর্তা হয়ে যাচ্ছি আমি, আমাকে রক্ষা করো। কোন আমি, যে আমি এইটা ছেড়ে দিয়ে চলে যাব? তাহলে এটা তিমি মাস, এইটা না? তিমি মাস এইটা না? তাহলে তোমার অন্তরগুলো, তখন অন্তর দিয়ে কি কামাই করি? এটা হলো মনে মনে। তালাক দ্বারা আমি দেখাই তোকে, এখানে যে প্রসঙ্গটা সেটা হলো আল্লাহ বউকে যে তালাক দাও, তালাক 1 তালাক 2 তালাক 3 তালাক, এই যে মুখে কয়ে ফেলায় তালাক হয়ে গেছে, হুজুরটা লাভ দিয়ে পড়ে না, এর পরের মুহূর্তে কয় হায় এটা কি করলাম। আরে না, আপনি মুখে বলেছেন না, ওতে তালাক হয়ে গেছে। হ্যাঁ, তাহলে এখানে দেখ, বিমা কাসাবাত কুলুবুকুম, তুমি কি আসলে অন্তর দিয়ে তালাক দিয়েছ? তো তালাক হয়নি। তুমি যে সত্যি সত্যি তালাক শব্দ 3টা আন্তরিকভাবে বলে থাকো, তাহলে হয়েছে। ও সাক্ষীটাকে বল, একমাত্র আল্লাহ। অন্তরে কর, তো আর কেউ জানে না। আর তুমি রাগের মাথায় হুট করে বলে ফেলেছো, সেটাই তালাক হয়ে গেছে। এটাকে হুজুররা, তালাকের হুজুরই আছে, তালাকের মাসলার আর ইল্লার মাসলার। ইল্লা হুজুর কথা বুঝছো? এরপরেই লিল্লাযিনা ইউলুনা মিন নিসাইহিম, যারা আলাদা হতে চায় তাদের নারীদের থেকে, কথা বুঝছো, তারাব্বাসু, তারা দেখতে থাকবে, আর বাতা আশহুরিন, ওই এক ঘরে শুয়ে থেকে 4 মাস দেখতে হবে যে আমি এই বউ ছাড়া থাকতে পারি কিনা। তালাক এত সোজা। ফাইন ফাউ, তার এর মধ্যে যদি তারা ফিরে আসে একে অপরের কাছে, না ভাই সরি ভুল হয়ে গেছে, আল্লাহ বলছেন ফাইন আল্লাহ গাফুরুর রহিম। তাহলে এখানে আমি শুধু একটা আয়াত মেলালাম, ওয়াইন আজামু, আর যদি তোমরা সত্যি সত্যি দৃঢ় হয়ে থাকো আর তালাক, যে না তোমরা একদম আলাদা হবেই, ফাইন আল্লাহ সামিউন আলিম, সেখানেও আল্লাহ বলে রাখলেন যে আল্লাহ কিন্তু সব শোনেন, আল্লাহ কিন্তু সব জানেন। দোষটা কার সেটা আল্লাহ জানেন। এখন দেখেছ কাসাবা কোথায় আসলো? বউ তালাক দেবা, সেখানেও উপার্জন আছে। কারোর সাথে কথা দেবা, সেখানে আল্লাহ কসম করবা, সেখানেও উপার্জন আছে। আর একটা আয়াত নেই, বেশি না।
বাকারা 281। বিসমিল্লাহির রহমানির 78। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে তারা যারা এনেছো বিশ্বাস, ইত্তাকুল্লাহ, ভয় করো আল্লাহকে, ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, এবং ছেড়ে দাও যা বকেয়া আছে তোমাদের সুদের, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা হয়ে থাকো বিশ্বাসী। ফাইন লাম তাফআলু, এরপরেও যদি তোমরা না করো, ফাযানু, তাহলে তোমরা ঘোষণা শোনো, বেহারবি মিনাল্লাহ, একটা যুদ্ধের থেকে আল্লাহর, মানে আল্লাহ থেকে একটা যুদ্ধের ঘোষণা শোনো, ওয়া রাসূলুহু, অর্থাৎ তার বার্তাবাহকের পক্ষ থেকে, ওয়া ইন তুবতুম, আর যদি ফেরার প্রতিজ্ঞা করো তোমরা, ফালাকুম রুউসুন, তাহলে তোমাদের অধিকারে থাকবে তোমাদের মূলধনটা। সুদে পয়সা দিছিলে আমাকে, তাই না, এখন আমি দিতে পারছি, এটা পরে আসবে, তাহলে তোমাদের অধিকার, সুদ চাইতে পারবা না, মূলধন চাইতে পারবা। আমওয়ালাকুম লা তাজলিমুনা ওয়া লা তুজলামুন, না অন্যায় করবে, না তুমি অন্যায়ের শিকার হবে, না জুলুম করবে, আর না তুমি জুলুমের শিকার হবে। ওয়াইন কানা আযু উসরাতিন, এখন যাকে সুদে টাকা দিয়েছ, যদি সে হয়ে থাকে কঠিন সমস্যার মধ্যে, বিপদের মধ্যে, ফানাজারাতুন ইলা মাইসারাতিন, তাহলে তাকে সময় দিতে হবে। তুমি সুদে টাকা লাগিয়েছো, তাকে সময় দিতে হবে তার সহজ সময় পর্যন্ত, সে যখন দিতে পারবে সেই পর্যন্ত। কবে সেটা আননোন কিন্তু। আচ্ছা যা বাবা, ভালো হলে দিস। কথা বুঝছো? তাহলে ওয়ান তাসাদ্দাকু, আর যদি সেটা ও দিতে পারছে না, তখনই তুমি দিয়ে দাও, দান করে দাও, জানো তোর হেডেক নাই, মাথায় বোঝা নিতে হবে না, আমি তোকে মাফ করে দিলাম, এটা আমি দান করে দিলাম। খায়রুন লাকুম, সম্পদ তোমাদের জন্য এটা আল্লাহর কাছে। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা হয়ে থাকো, তোমরা জানতে চাও। ওয়াত্তাকু, কোরআনের নাজিল করা সর্বশেষ আয়াত, এটা তোমাদের জন্য বাড়তি ইনফরমেশন। কোরআনের সেই ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক থেকে নিয়ে যত আয়াত এসেছে, সর্বশেষ আয়াত এইটা। ভয় করো আল্লাহকে, ওয়াত্তাকু ইয়াওমান, ভয় করো সেই দিনটাকে, তুরজাউনা ফিহে, ফিরে যাবে তোমরা মধ্যে তার, ইলাল্লাহ, সামনে আল্লাহ। ভয় করো সেই দিনটাকে, তোমরা ফিরে যাবে যেই দিনে সামনে আল্লাহ। সুম্মা তুওয়াফা, অতঃপর তিনি বুঝিয়ে দেবেন, পুরোপুরি বুঝিয়ে দেবেন। তুওয়াফা, তিনি পুরোপুরি বুঝিয়ে দেবেন, কুল্লু নাফসিন, প্রত্যেকটি ব্যক্তিকে, মা কাসাবাত, যা সে উপার্জন করেছে। কি আছে উপার্জনে মাস্টার ভাই? নাই কিছু। কি? সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন, সেক্ষেত্রে তারা কোনো অন্যায়ের শিকার হবে না। আর একটা আয়াত বাকারা শেষ, 286। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, না বোঝা চাপান আল্লাহ কোনো ব্যক্তিকে তা ছাড়া যার বহন ক্ষমতা তার নাই, যার বহন ক্ষমতা তার আছে। ইল্লা উসআহা, তো শুধু ততটুকুই যতটুকু ক্ষমতা আছে তার। লাহা মা কাসাবাত, এইখানে দেখো কিভাবে আসছে, তার জন্য তাই যা উপার্জন করেছে সে, ওয়া আলাইহা, এবং বিরুদ্ধে তার, মা ইকতাসাবাত, যা সে উপার্জন করেছে। হ্যাঁ, এখানে দেখো
আচ্ছা, এখানে হলো প্রত্যেক ব্যক্তি যে পুণ্য অর্জন করেছে তাহার প্রতিফল তাহারই জন্য, আর যাহা কিছু পাপ সঞ্চয় করিয়াছে একতাসাবা। তাহলে একদিকে হলো কামাই করা পুণ্য, আর একদিকে হলো একতাসাবা মানে তোমার বিরুদ্ধে যা যাবে। এখন তুমি বসে বসে হিসেব করো, তোমার পাপের সঞ্চয় কি আর পুণ্যের সঞ্চয় কি, কি কামাই করেছো? বলেন স্যার। কোরআনের বাস্তবতা দেখতে পাচ্ছেন? এই কোরআন প্রতি মুহূর্তে স্মরণে আনেন কি কামাই করেছেন। এর আগেই বলে দিয়েছে, তুমি যেটা পারবা না সে দায়িত্ব তোমাকে আমি দেইনি, যতটুকু পারবা ওইটুকুই তোমার দায়িত্ব, সে অনুযায়ী যতটুকু কামাই করবা। আর সে অনুযায়ী যতটুকু পাপ করবা। রব্বানা লা তুআখিযনা, প্রতিপালক আমাদের ধরো না আমাদেরকে ইন নাসিনা, যদি আমরা ভুলে যাই। দেখেছ প্রার্থনা কে শেখাচ্ছেন? স্বয়ং। মানে আমার সামর্থ্য অনুযায়ী কর্ম দিলা, তারপরেও দেখা যায় কর্মে করতে গিয়ে ভুলে যাই। তুই আবার লাইসেন্স পেয়ে যাস না, কিন্তু তোর দায়িত্ব হলো এক মুহূর্তেও বলতে পারবি না। রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা, এই কথা দুটোর মানে দেখো কীরকম। যদি আমরা করতে ভুলে যাই, যদি আমরা করতে ভুলে যাই, আও আখতানা, অথবা করতে গিয়ে ভুল করি। রব্বানা ওয়ালা তাহমিল আলাইনা, আর না চাপাও ওপরে আমাদের, ইসরান এমন দুর্বহ বোঝা, কামা হামাল তাহু যেভাবে চাপিয়ে দিয়েছিলে তোমরা সেটা, তুমি সেটা যেভাবে চাপিয়েছিলে তুমি সেটা, আলা আল্লাযিনা ওপরে তাদের যারা, মিন কাবলিনা এর আগে আমাদের, অর্থাৎ খ্রিস্টানদের উপরে আর ইহুদিদের উপরে। ছোট্ট একটা এক্সাম্পল, যেহেতু ওস্তাদের কাছ থেকে শুনেছি, তিনি বলেছেন যে ওদের রোজা হলো 24 ঘন্টার, আমাদের রোজা 14 ঘন্টা বা 16 ঘন্টা, কম করে দিছে না? এবার দেখো প্রার্থনার মধ্যে কি কি আছে। হে প্রভু, লা তাহমিল আলাইনা, না বোঝা চাপিও ওপরে আমাদের, ইসরান কোনো দুর্বহ, কামা হামাল তাহু যেভাবে তুমি চাপিয়েছিলে সেটা, আলা আল্লাযিনা ওপরে তাদের যারা, কাবলিনা এর আগে আমাদের। রব্বানা হে প্রতিপালক আমাদের, ওয়ালা তুহাম্মিলনা আর না বহন করতে দিও আমাদেরকে, মা লা তাকাতা লানা যার নেই সাধ্য আমাদের, বিহি বহন করতে তা, মানে এমন কোনো বোঝা বহন করতে আমাদেরকে দিও না যার সাধ্য আমাদের নাই। আল্লাহ কিন্তু বলে দিয়েছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, তারপরেও প্রার্থনা করতে শেখাচ্ছেন যে প্রভু এমন কোনো বোঝা আমার উপরে চাপিও না যা আমি বহন করতে পারবো না। তাহলে প্রার্থনার ডাইমেনশনগুলো ঘুরে ঘুরে কথাগুলোকে একটু দেখো। এরপরে আমি এখানে তর্জমা করি যে এখানে ক্ষমতা আমার নেই তাহা চাপে, আমাদের প্রতি উদারতা দেখো। এটা আমার বাবা লিখেছেন, ওয়াফু আন্না। অনেকে লিখেছেন আমাদেরকে ক্ষমা করে দাও। এখানে আমি একটু বক্তব্য, ওয়াফু আন্না অর্থাৎ আমি বলতে চাই আর একটু আগ বাড়িয়ে, অর্থাৎ সেই রকম কোনো দায় যদি দিয়েও থাকো সেটা সরিয়ে নাও আমাদের থেকে। ওয়াগফির লানা, এবং এই যে আমরা বললাম যে আমাদের উপরে চাপানো দায়িত্ব সেটা সরিয়ে নিতে বললাম, অপরাধ হয়ে গেছে, ক্ষমা করে দাও আমাদেরকে।
ওয়ারহামনা, করুণা করো আমাদেরকে, আনতা মাওলানা, আনতা মাওলানা, তুমিই তো একমাত্র অভিভাবক আমাদের, ফানসুরনা, অতএব সাহায্য করো আমাদেরকে, আলাল কওমিল কাফিরিন, মোকাবেলায় সেই লোকদের যারা তোমাকে বিশ্বাস করে না। আলহামদুলিল্লাহ, ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।